গুচ্ছ প্রসাদ এনেছি। হায় রে ভগবান, তার জন্যই বলছি কবি রাজ্জাক আলী একজন মুসলিম হয়ে গানটি লিখেছেন। কেউ যায় টাকার ঘুমায়, কেউ যায় বেশি ভ্রমণে, ধনী যায় ধনের টানে, ধনীরা যায় ধনের টানে, বাবা গিরিতে সোনা দানা, উড়ি মৌলানা মসজিদ ঘরে মন্দিরে ভগবান থাকে না। হরি হরি বল। হালিম গেছে জালিম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না, সোনার হার বেসার গলে, সোনার হার বেসার গলে। হালিম গেছে জালিম হইয়া, কোরআন পড়ে চন্ডালে। মাতাল রাজ্জাক আলীর কথা, সাবধান। মহাভারত, গীতা, শাস্ত্র কাদের পড়ার অধিকার জানেন? বেদ একমাত্র, শাস্ত্র একমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ পড়তে পারে না। তবে এখন আমরা সবাই মানে যাকে বলা হয় মতানি দেখাই। আমি গীতা পড়িতে জানি, পড়ো। 11,000-এর কারবারটা কি আমাদের পরিবার বটে? ওটার বিজলি মিস্ত্রি আছে, তুমি ছুবে মরবে। যদি বলবে আমি বড় মিস্ত্রি হই, ফরিদ সাহেব যারা খেলায় তাদের ভালো, আমারও উড়বি গুলতেই মরাবে। এখনকার ধর্ম হয়ে গেছে এইরকম। আগেকার ধর্ম ছিল আলাদা, এখনকার ধর্মটা কেমন? বেদ পাঠ আর গীতা পাঠ বামুনে করত আগে, এখন সূত্রও করেছে শুরু জলদি যাবার লাগে। মানুষ চটির চাল শিখতে যায়, চুড়পা চালিয়ে পড়েছে। চটি পাখি বুঝেন, ও আগে চলতে পারতো ভালো, বৃন্দাবন গেল ময়ূরের সঙ্গে নতুন করে চাল শিখবার জন্য, স্পেশাল চাল শিখে আসে। বৃন্দাবন পৌঁছে গেল, দিনা কতক থাকলো, বেশি বুদ্ধি লাগাতে গেল, নিজে চলছিল সেটাও ভুলে গেল, এখন চুড়ুক চুড়ুক করে। তো বেশি বুদ্ধি ভালো নয়, যেটা যার করার তার দরকার। তবে এখনকার সিস্টেম আলাদা। হ্যাঁ, স্বামী যদি কাজ করে আসে তার জন্য আলাদা আলাদা গরম জল স্নান করার জন্য, আর বুড়া শ্বশুর যদি বলে একটু গরম জল করে দেন গো, মনে মনে ভাবে এই বুড়া কবে মরে বাপ। এইটা হচ্ছে ধর্ম। আর ওই বউটাই আমাদের গ্রামের পাড়া গ্রামে সুন্দর কালী পূজা, দুর্গা পূজার সময় থালা ভর্তি প্রসাদ, কি স্টাইল, মন্দিরে পূজা। মন্দির থেকে যখন বাড়িতে চলে আসে, শাশুড়ি বলে বউ একটা করে লাল চা করে দেন, ভালো লাগছে না, তোর কালার মতন শরীর করে খেতে লাগছিল। মাটির মাকে পূজা করার যদি এত ফুর্তি, মনে রাখবে জ্যান্ত মাকে ফাঁকি দিয়ে যদি কেউ ধর্ম করবে তার কিচ্ছু হবে না, ছাই। ওরে হালিম গেছে জালিম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না, সোনার হার বেসার গলে। সতী সাধু যারা, এই যে সাধু বাবাকে দেখছেন লাল গেরুয়া পরে বসে আছে, সারাদিন ভিক্ষা করে তবে খেতে পায়। আর যারা চুরি করে টুটি পা দিয়ে একেবারে 50। এটাই কলিযুগ, সাবধান। ওরে হালি লেগেছে জালিম হইয়া, কোরআন পড়ে চন্ডালে,
সতী সাধুর ভাব জোটে না সোনার হার বেসার গলে, সোনার হার বেসার গলে। ও যদি পড়ি তো কোরআন। মসজিদে যে মাইক নিয়ে আল্লাহ আজান দেওয়া হয়, এটার মানে বুঝেন কিছু? কেউ কেউ উপহাস করে কলিযুগে, হ্যাঁ আমি শুনতে দেখেছি, উপহাস করে আল্লাহ নাকি শুনতে পাই না, মাইক নিয়ে ডাকি। এগুলো শুধু মূর্খের কথা। ছি, ভগবানের উপর যদি উল্টো কথা বলেন, আল্লাহর প্রতি উল্টো কথা বলেন, মাইক নিয়ে আজান দেওয়ার কারণটা একটু ভালো করে শুনে যান। যেমন পারফিউমের পাওয়ার আছে, আপনি লাগান, কিছু দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। নাইট জেসমিন ফুল, যাকে আমরা শিউলি ফুল বলি, গাছটা যদি 10 হাত দূরে থাকে, হাওয়ায় তার গন্ধতে পাগল করে রাখে এলাকা। মনে রাখবেন, আজান আর প্রার্থনা, মাইক নিয়ে যতদূর পর্যন্ত সেই আজানের আওয়াজটা যায়, ততদূর পর্যন্ত পবিত্র করে রাখে সেই স্থান। যদি পড়ি তো কুরআন, মানুষের হইতো রে কল্যাণ। খাঁটি করে যদি পড়তো বেদ পুরাণ। মুসলিম শাস্ত্রে কোরআনে লেখা আছে, পবিত্র কোরআনে শুদ্ধ হয়ে, শুদ্ধ চিত্ত হয়ে যদি কোরআন পাঠ করে, ও যদি পড়তো রে কুরআন, মানুষের হইতো রে কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান, এখন মুখে সবাই সাধুর সন্তান। এখন সাধু কিছু মনে করবেন না, চৈতন্য চরিতামৃতে লিখেছি, কলিযুগে বহু বৈষ্ণব ঘরে ঘরে হবে, আর হাসিতে খেলিতে তারা নরকেতে যাবে। কোনো উপায় নেই। কেন বলুন তো? কি করে চিনবেন? 4 জন সাধু বাবা এখানে বসে আছেন, দেখুন সামনেই আছে। এবারে কি করে চিনবেন এই সাধুদেরকে? মানে ভালো সাধুদেরকে অপবিত্র করছে কারা? 500 টাকার নোট কি সবগুলাই জালি বটে? পা কিছুগুলা জালির জন্য সবগুলাকে ভাইয়ে দেখে দোকানদার, যে পাচ্ছে এইটাও বটে। এই জন্যই বলছি, কারণ মুসলিম ইসলাম ধর্ম একবার কোরআন খুলে ভালো করে দেখলে বুঝতে পারবেন ইসলাম ধর্মটা কি। আমাদের ধর্মটা হিন্দু ধর্ম নাম নয় তো, মুসলিম কোনো ধর্ম নেই, ইসলাম ধর্ম আছে। আর হিন্দুদের কোনো ধর্ম নেই, হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু কথাটা কি করে শুরু হলো? সিন্ধু সভ্যতার যারা মানুষ ছিল, তারা সিন্ধু সিন্ধু বলতো। আমাদের দেশে যখন ইংরেজদের আক্রমণ হলো, তখন সিন্ধু তাদের উচ্চারণ হলো না, তারা হিন্দু হিন্দু বলতে শুরু করলো। সিন্ধু সভ্যতার থেকে আমাদের নামটা হয়েছে হিন্দু, ধর্মটার নাম সনাতন ধর্ম। এই জন্য বলছি, সঠিকভাবে যদি কেউ পড়িত কুরআন, মানুষের হইত কল্যাণ। যদি পড়ত কুরআন, মানুষের হইত কল্যাণ। ওই এখন মুখে মুখে সব মুসলমান, এখন মুখে সবাই সাধু সন্তান, কাজের বেলায় গাড়ি কখন ধরা পড়ে? যখন গঙ্গার জোর পাইরাবে, তখন পুরুলিয়া পুলিশ দাঁড়াইছে, ঝাড়খণ্ডের গাড়ি সাইড করে দিবে, তোমার পেপারগুলা দেখাও, তোমার ইন্স্যুরেন্স ফেল আছে। ওইখানে কোনো সিনকার নাই যে আমি হিন্দু বটি আর মুসলিম বটি। ঠিক তেমনি সাবধান, যতই বাহাদুরি করছেন করুন, যতই মস্তানি দেখাচ্ছেন দেখান, যেদিন বর্ডারে টিকবে দেওয়া, আমার ঘর পানোড়াই, আমি দমে আল্লাহকে ডেকেছি, আমি অমুক সাধু ভগবানকে দমে ডেকেছি, সেদিন তোমাকে একদম যাচাই করে লিখে তোমার মধ্যে কতটা 22 ক্যারেটের খাঁটি সোনা আর কতগুলা ভেজাল। ও যদি পড়তো রে কুরআন, মানুষের হইতো কল্যাণ।
মুখে মুখে সব মুসলমান, এখন মুখে সবাই সাধুর সন্তান। বাবা গো কাজের বেলায় কণ্ঠনা, ওহে মৌলানা, ওহে মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ সাধু জনা, ভগবান থাকে না। শিক্ষা করুন। মুসলিম দেখবেন যখন মসজিদে যায় শুক্রবারে নামাজ পড়তে, আমার চোখের দেখা মসজিদ থেকে বেরিয়ে গরিবদেরকে 4 আনা 8 আনা, এখন তো 4 আনা চলে না, 1 টাকা 2 টাকা কিছু দিতে হবে। এটা তত্ত্বটা জানেন কেন দেয়? কারণ আছে। আমরা হিন্দুরা যদি চালাকি করি, মনে মনে ভাবছি ডেলি 6,000 টাকা কামাচ্ছি, মাসে 1,80,000, বেটার নামে এতটা, বউয়ের নামে এতটা, লাতির নামে এতটা। কিন্তু বাবা, ভারত সরকার একটা ইনকাম ট্যাক্স বলে জিনিস রেখেছে। আমি আগে দিতাম নাই, তো গানে যখন কামাইলাম পুরা, একদিন হঠাৎ হাজারিবাগ থেকে চলে এসেছে নোটিশ, বলছে বাদল বাবু আপনার 20 লাখ টাকা বছরের ট্রানজেকশন, আপনাকে এত টাকা ট্যাক্স লাগবে। এটা তো ভারত সরকার। আর যারা চালাকি করে তাদের ট্যাক্স কোথায়? ও তুই হজ করিতে বিদেশ গিয়ে, বিদেশ গিয়ে খরচ করলি যে টাকা, হজ করিতে বিদেশ গিয়ে, হজ করিতে বিদেশ গিয়ে খরচ করলি যে টাকা। কুরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন, পরিষ্কার করে লেখা আছে হজ করতে গিয়ে যে টাকা খরচ করো, সেই টাকাটা যদি গ্রামের কোনো গরিব মুসলিমকে 2 মুঠো চাল কিনে দিতে পারো, তার থেকে বেশি ধর্ম হবে। এতে কোনো ভুল নাই। পরিষ্কার হিন্দু শাস্ত্রে লেখা আছে 1,80,000 টাকা রোজগার করুন, 20,000 রোজগার করুন, 5,000 রোজগার করুন, 2,000 রোজগার করুন। মনে করুন আপনি গরিব, আপনি 500 টাকা রোজগার করেন। ভক্ত রুইদাসের নাম শুনেছেন? রুইদাসকে তার গুরুদেব বলেছিল, রামদাস বাবাজি বিয়ে কর। বললো গুরুদেব আমি যে কিছু রোজগার করতে পারি না। বললো মুচির ছেলে, জুতো সেলাই করতে পারবি? বলছে হ্যাঁ পারবো। বলছে 2 জোড়া জুতো সেলাই করবি, 1 জোড়া বিক্রি করবি আর 1 জোড়া দান করবি। যদি আপনি 100 টাকা রোজগার করেন, 10 টাকা ওর মধ্যে যদি দেশের সেবায়, দশের সেবায়, গরিবের সেবায়, ব্রাহ্মণ সেবায়, বৈষ্ণব সেবায় যদি না লাগে, মনে রাখবেন ওই 10 টাকা পয়সা যেটা আপনি ওদের ভাগটা খেয়ে গেলেন, আপনার ট্যাক্স দেবার জন্য ভিড়ে বসে আছে। কোনো উপায় নেই। ওখানে যাই যদি বলল যে আমার কিডনিটা খারাপ হয়েছে, পয়সা নাই, তখন ঘর বিক আর জমি বিক, ওইটা কে বটে? ট্যাক্স। ও তুই হজ করিতে বিদেশ গিয়ে খরচ করলি যে টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব আর থাকে কেতা, গরিব আর থাকে কেতা। বিদেশ গিয়ে খরচ করলি যে টাকা, সেই টাকা গরিবকে দিলে আর গরিব কোথা থাকে কেতা, গরিব আর থাকে কেতা। এরকম কথা যদি কেউ বলে গানের মাধ্যমে, তো বলবে ঘরে ই কত ধর্ম করে।
এখন আসল কথা বলা বড় কঠিন। এখন এই আসল কথা বলতে গেলে পানোড়ার গ্রামে থাকতে দিবে না। এ সাধু জনা মন্দিরে ভগবান থাকে না, ভোলা না মসজিদ ঘরে আল্লাহ থাকে না।